আমার পুত্রগণ, এখন আমার কথাগুলি শোনো এবং তোমরাও আমার আশীর্বাদ পাবে। আমার শিক্ষামালা শোনো এবং জ্ঞানী হয়ে ওঠো। ওগুলো অগ্রাহ্য করো না তোমরা। যে আমার কথা মেনে চলবে সে ধন্য হবে। এমন একজন লোক প্রতিদিন আমার দরজার দিকে লক্ষ্য করে সে আমার দরজার পথে প্রতীক্ষা করে। যে আমাকে খুঁজে পায় সে জীবন লাভ করে, সে প্রভুর কাছ থেকে ভালো জিনিস পাবে। তোমার সমস্ত অন্তর ও তোমার সমস্ত প্রাণ ও মন দিয়ে তুমি তোমার প্রভু ঈশ্বরকে তুমি ভালোবাসবে। এটি হচ্ছে সর্বপ্রথম ও মহান আদেশ। যদি তোমরা আমাতে থাকো আর আমার শিক্ষা যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা যা ইচ্ছা করো তা পাবে। দেখো, দরজাতে দাঁড়িয়ে আমি যা দিই, কেউ যদি আমার গলা শুনে দরজা খুলে দেয়, তবে আমি তার ঘরের ভেতরে যাব ও তার সঙ্গে আহারে বসব, আর সেও আমার সঙ্গে আহার করবে। আমার কাছে এসে শোনো আমি কি বলছি, তাহলে তোমাদের আত্মা বাঁচবে। আমি তোমাদের সঙ্গে চিরকালের মতো একটা চুক্তি করব। দাউদের মতো তোমাদের সঙ্গেও আমি চুক্তি করব। দাউদের কাছে আমি প্রতিশ্রুতি করেছি, চিরকাল আমি ওকে ভালোবাসব, চিরকাল আমি তার প্রতি বিশ্বস্ত থাকব। তোমরা এই চুক্তির উপর আস্থাশীল থাকতে পারো। যাদের হৃদয় বিচলিত না হোক, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো আর আমার প্রতিও আস্থা রাখো। আমি সর্বদাই আপনার কোমল ভালোবাসা দেখতে পাই। আপনার সত্যে আমি বাঁচি। মানুষ অসংখ্য পরিকল্পনা করে, কিন্তু একমাত্র প্রভুর পরিকল্পনাই বাস্তবায়িত হয়। প্রভু, আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সব জিনিস আমায় দিন। প্রভু, আপনার প্রকৃত প্রেমটির বিরাজমান থাকে। প্রভু, আপনি আমাদের সৃষ্টি করেছেন, তাই আমাদের ছেড়ে যাবেন না প্রভু। কিন্তু প্রভুতে বিশ্বাসী লোকরা ঈগল পাখির নতুন ডানা গজানোর মতো আবার শক্তিশালী হয়ে ওঠে। এই সব লোকরা শত দৌড়ালেও দুর্বল হয় না, ক্লান্ত হয়ে পড়ে না। ঈশ্বর সর্বদাই যা সঠিক তাই করে থাকেন। প্রভুর বাক্য পরীক্ষা করা হয়েছে। যারা তার উপর বিশ্বাস রাখে তিনি তাদের রক্ষা করেন। ওরা সমস্যায় পড়েছিল, তাই ওরা সাহায্যের জন্য প্রভুকে ডেকেছিল এবং তিনি সমস্যা সমূহ থেকে ওদের রক্ষা করেছিলেন। ঈশ্বর ঝড় থামিয়ে দিয়েছিলেন, তিনি সমুদ্রকে শান্ত করে দিয়েছিলেন। অনেক কাল আগে যা ঘটেছিল তা স্মরণ করো, স্মরণ করো। আমি সেই ঈশ্বর, অন্য কোনো ঈশ্বর নেই। আমার মতো কেউ নেই। শেষে কি হবে শুরুতেই আমি তোমাদের বলে দিয়েছি। অনেক দিন আগে আমি যা বলেছি তা কিন্তু সব এখনো ঘটেনি। আমার যা পরিকল্পনা তা কিন্তু ঘটবেই।
আমি যা করতে চাই তাই কিন্তু করি। চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি, ভীত হবে না। আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তিশালী করব, তোমাকে আমি সাহায্য করব, তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দিয়ে আমি সমর্থন দেব। ঈশ্বর বলেন, লড়াই বন্ধ করো এবং আমি এই যে ঈশ্বর, এই শিক্ষা গ্রহণ করো। আমি এই সেই জন যে জাতিগণকে পরাজিত করি। আমি এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করি। আমি আমার পরিকল্পনাগুলো কি তা জানি, তাই এগুলো তোমাদের বললাম। এই হলো প্রভুর বার্তা। আমি তোমাদের সুনিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ দিতে চাই। আমি তোমাদের জন্য আমার ভালো ভালো পরিকল্পনা আছে। তোমাদের আঘাত করবার কোনো পরিকল্পনা আমার নেই। আমি তোমাদের আশা এবং সুভবিষ্যৎ দিতে চাই। প্রভুর সেবা করে নিজে উপভোগ করো এবং তাহলে তোমার যা প্রয়োজন তিনি তোমায় তাই দেবেন। প্রভুর উপর নির্ভর করো, তাকে বিশ্বাস করো, যা করার তিনি তাই করবেন। আমরা জানি যে সব কিছুতে তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করেন, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার সংকল্প অনুসারে আহুত। কোনো কিছুতে উদ্বিগ্ন হইও না, বরং সকল বিষয়ে প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাকে তোমরা ধন্যবাদ দাও। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, নিজের জ্ঞানের উপর নির্ভর করো না। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে তুমি স্মরণ করবে। তাহলে তিনি তোমাকে সাহায্য করবেন। গড ব্লেস ইউ।